11ই জুন দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকার একটি মন্দিরের সামনে তুলসী গাছের মঞ্চ করা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনা হলো, রবীন্দ্রনগর থানার অদূরে একটি শীতলা মন্দির আছে, যাতে নিত্যদিন পুজো পাঠ চলে। আর এই মন্দিরের সামনে একটি জায়গা দীর্ঘদিন ধরে একজন ফল ব্যবসায়ী ফল বিক্রি করে আসছেন, কিন্তু যেহেতু এই ব্যক্তি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাই তাকে পরিকল্পিতভাবে উচ্ছেদের জন্য তার জায়গায় তুলসী গাছ বসানো হয়। ঘটনাটি ঘটে রবীন্দ্রনগর এলাকার বেশ কিছু বিজেপি সমর্থক ও গোষ্ঠীর ইন্ধনে। সম্পূর্ণ চক্রান্ত করে একটা প্রভোকেশন তৈরি করা হয়, আর তাতেই পা দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলেন স্থানীয় সংখ্যালঘুদের এক অংশ। প্রথমে তর্কাতর্কি ও সামান্য বচসার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বেলা গড়ানোর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই তরফেই বাইরে থেকে প্রচুর লোক জড়ো করে একে অপরের ওপর ইট বর্ষণ শুরু করে। এই ঘটনার সাথে বেছে বেশ কিছু হিন্দুর দোকান ভাঙচুর করা হয়। এদের দোকানগুলো আবার নিজেদের লোকেরাই কিছু ভেঙে মুসলিম সম্প্রদায়ের ঘাড়ে চাপিয়ে দেয় বলে স্থানীয় মানুষের অভিযোগ। যদিও এই ভাঙচুর ও গণ্ডগোলের সময় পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। যারই প্রতিবাদে 12ই জুন বিজেপি কর্মীরা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। এদের মধ্যে রাজ্য বিজেপির মহিলা নেত্রী ফাল্গুনী পাত্র ও প্রিয়ঙ্কা টিবরুয়ালের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এদিন ঘটনার পর পুলিশের তরফে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়। যে ঘটনার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার ব্যাখ্যা তারা দেন।
আমরা সরব, আমরা এই অন্যায় অত্যাচার সহ্য করবো না। বোনেদের উপরে হিন্দুদের উপর অত্যাচার আমরা সহ্য করবো না। অত্যাচারই হচ্ছে, হিন্দুকে মারা হচ্ছে, হিন্দুকে মারা হচ্ছে। সভানেত্রী পা ধরে আছেন মহিলা পুলিশ কর্মীরা, আজকে পা ধরে আছেন কয়েকজন মহিলা পুলিশ কর্মী, তারা হাত ধরে আছে, হাত ধরে দিদিকে তুলতে দাও, দিদিকে তুলতে দাও, তাদেরকে তুলে নিয়ে যেতে চাইছেন। দিদি 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 এদিকে, দিদি ফাল্গুনি দি, ফাল্গুনি দি এদিকে, ফাল্গুনি দি এদিকে, ফাল্গুনি এই দিদি বলুন, দিদি বলুন এদিকে, দিদি এদিকে, ফাল্গুনি দি এদিকে, ফাল্গুনি দি এদিকে, ফাল্গুনি দি এদিকে, ফাল্গুনি দি এদিকে, এদিকে এদিকে, আমি এদিকে। এই যে নারীদের সুরক্ষা দিতে পারে না, নারীদের উপরে অত্যাচার করে। হিন্দু মহিলাদের রেপ করে, তাদের উপরে জোর দেখানো নেই। এখন আমি বলছি এখানে হচ্ছে এই অভিশাপ কিন্তু লাগবে মমতা ব্যানার্জিকে। ভুলে যাবেন না, উনিও একটা মহিলা আছে। আমি বলে দিলাম আজ হিন্দুদের সঙ্গে যা অত্যাচার হচ্ছে এখানে, আর হিন্দু হয়ে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দেখছেন, এতে সব পরিষ্কার। উনি নামে হিন্দু, কর্মতে হিন্দু নেই। কেন হিন্দুদের বাড়ি পড়িয়ে দিচ্ছে? এই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ফাল্গুনি এইদিকে চলে এসো। কোথায় ইন্টেলিজেন্স এখানে সেই প্রশ্নটা আসছে তো ওই জন্যই। যদি সেখানে হঠাৎ করে 2000 লোক হয়ে যায়, তখন ডেফিনেটলি দ্য পুলিশ পার্সোনাল উইল গেট আউটনাম্বার্ড। তো ফর দ্য ইনিশিয়াল টাইম ফ্রেম দ্য কেস ওয়াজ লাইক দ্যাট। তারপরে স্ট্রেন্থেনিং হয়েছে অ্যান্ড ইট ওয়াজ কন্ট্রোল উইদাউট ইনফ্লিক্টিং এনি সিরিয়াস ইনজুরি টু হয়েছে। শূন্য পর্যন্ত চলেনি, সেটা কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট, এবং যারা লোয়ার লেভেলের পুলিশ পার্সোনাল তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া, এবং আমরা আপনাদেরকে জবাবদিহি করছি। সবগুলোই সেই জন্য যাইনি বলি সেই জন্য। আচ্ছা, একটা পয়েন্ট কোথাও ফেলিওর আছে, হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে, মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে। এই তিনটের কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এটা। প্রথম দিকেই বলছি, এই নবীনচন্দ্র রায়ের বাড়ি কিন্তু রবীন্দ্রনগরে। হ্যাঁ, রবীন্দ্রনগরের নতুন পুল, একটা নতুন পুলে বাড়ি। যেটা অ্যাডিকুয়েট বা অপটিমাম যদি হতো, অ্যাকশন নিল বা রিয়াকশন দিল, তাহলে এই ঘটনা নিশ্চিতভাবে ঘটতো। তাহলে এটা শর্টেড হয়ে যেত, এটা লাইভলিহুডে থাকতো, আর মন্দির বা মঞ্চের স্যাংটিটিও থাকতো, যেটা আমরা সবাই চাই।
onus on our part also that if at the place level, if some